নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে রক্ষা বন্ধন বা রাখি বন্ধন পূর্ণিমা। দিনটা ভীষণ ভালো, আনন্দের, আর এক ধরনের যাপন রয়েছে সেই দিনটার পেছনে। তো সব মিলিয়ে আজকে একটু হইচই, একটু আনন্দ নিশ্চয়ই অনেকেই করেছেন। আশা করি দিনটা খুব ভালো কেটেছে সকলের। তো আমি আপনাদেরই অনুরোধে এবং আমারও নিজের সবসময় ভালো লাগে কথামৃতের কিছু অংশ আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি। ঠাকুর বলছেন, কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগা ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আসলে এই যে ইংরেজিতে একটা কথা আছে, লাভ কনকার্স অল, যে পৃথিবীতে সব কিছুই হতে পারে যদি ভালোবাসা সেখানে থাকে, যদি সত্যিকারে প্রেমানুরাগ সেখানে থাকে। এবং সেই ভালোবাসার আরেকটি নামই ঠাকুর দিয়েছেন ব্যাকুলতা। ঠাকুর আরো বলছেন, আর এক রকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপাচারে পুজো করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই। শ্রীরামকৃষ্ণ নিজেই খুব একটা মেথডিক্যাল মানুষ কিন্তু ছিলেন না। আমরা বরাবর শুনে এসেছি যে তিনি এক অবোধ শিশুর মতো মা কালীকে ভজনা করতেন। কখনো ফুল নিয়ে ঠাকুরের মাথায় দিচ্ছেন, কখনো নিজের মাথায় দিচ্ছেন, কখনো প্রসাদ নিয়ে নিজে খাচ্ছেন, সেই প্রসাদ নিয়েই আবার মাকে খাওয়াচ্ছেন। অর্থাৎ কোথাও গিয়ে তিনি সেই সমস্ত কর্মের ব্যারিয়ার পেরিয়ে, সমস্ত উপাচারের যে গণ্ডি সেটা পেরিয়ে ভক্তিকে স্থাপন করেছিলেন এবং সর্বোপরি ভালোবাসাকে স্থাপন করেছিলেন। মায়ের যেরকম সন্তানের প্রতি টান থাকে এবং সন্তানের মায়ের প্রতি যে টান থাকে, সেই টান তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তার জন্য কোনো পড়াশোনা বা কোনো উপচারের দরকার হয় না। সেখানে অন্তর থেকে ভালোবাসা যদি আসে, অন্তর থেকে ব্যাকুলতা যদি আসে, তাহলে খুব সহজেই সেই যোগাযোগ স্থাপন করা যায়। এবং ঠাকুর কথামৃতে বারবার করে সেই যোগাযোগের উপরেই গুরুত্ব দিয়েছেন। সেই ব্যাকুলতার কথা বারবার করে আমাদেরকে বলছেন যে ব্যাকুলতা থাকলে কিন্তু তাকে পাওয়া যায়। তার জন্য জ্ঞান, ভক্তি, কর্ম কিচ্ছুর দরকার লাগে না। শুদ্ধ ভালোবাসা, নিরেট ভালোবাসা, অখাদ ভালোবাসা, যে ভালোবাসায় আমি তুমি সমস্ত একাকার হয়ে যায়। ঠাকুর আরো বলছেন, কিন্তু কারো কারো রাগা ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ, অর্থাৎ সে সেটা নিয়েই জন্মায়। ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ, তপ, উপবাস, এগুলো তো বেসিক্যালি একটা মিনস, যেটাকে অবলম্বন করে আমরা তার সঙ্গে সেই যোগাযোগ স্থাপন করতে পারি। কিন্তু এগুলো রাস্তা, এগুলো কিন্তু আমাদের পথ চলার একটা দিশা আমরা বলতে পারি, কিন্তু আমাদের গন্তব্যস্থল কিন্তু আসলে আলাদা। এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য কিছু সময় কিছু কিছু উপায় আমাদের ধরতে হয়। কখনো কখনো আমরা উপাচার করি, কখনো কখনো আমরা কর্মকে স্বীকার করি, কখনো কখনো আমরা জ্ঞানকে স্বীকার করি, কিন্তু সবার উপরে সেই ভালোবাসাকেই ঠাকুর কিন্তু পরম গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈরী কর্ম আর কে করবে? যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণের যে ভক্তি তা কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণ করতে পারে না, পাকা ভক্তি হলে ধারণ করতে পারে। ফটোগ্রাফের কাছে যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়, কিন্তু শুধু কাচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাচ তেমনি কাচ।
ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে তার উপদেশ ধারণা হয় না। তো আজকে আমার এই বক্তব্য রেখেই আমার পাঠ আজকে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। বসুধার কথা যদি আপনাদের ভালো লাগে, আপনারা কাইন্ডলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে জানাবেন। আপনাদের প্রিয়জনদের একটু যদি বলেন, তাহলে আমার চ্যানেলের এই কথাগুলি সবার কাছে সহজে পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দে রাখবেন, আর নিজের প্রতি সৎ থাকবেন, অনেস্ট থাকবেন, ভালো থাকবেন। হ্যাভ আ ব্লিসফুল টাইম। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। शुभरात्रि।